ইসরায়েল এবং হামাসের দ্বন্দ্ব যেন নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল ইসরায়েল এবং ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানায়। এতে মাত্র 10টি দেশ নিরপেক্ষ ভোট দেয় ও 142টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় ও মাত্র 12টি দেশ ইসরায়েলের পক্ষে ভোট দেয়। বন্ধুরা, এবার একটি অবাক হওয়ার মতো নিউজ শুনুন। ইসরায়েলের পরম বন্ধু ভারত শেষ পর্যন্ত ফিলিস্তিনকে ভোট দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেছেন, হামাসরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে আমরা নিশ্চয়ই ধরব, তাদেরকে কোনো দায়মুক্তি দেয়া হবে না। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেক দেশেরই নিজের দেশের বাইরে গিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল কাতারে হামলা চালালে আন্তর্জাতিক অঙ্গনে নানা ক্ষোভ তৈরি হয়। এটাই ছিল মূলত ইসরায়েলের একটি বড় ভুল। ওই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনার মুখে পড়েন। হামাস জানায়, ওই হামলায় তাদের 6 জন নিহত হয়েছে এবং তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করে বলেছে, তাদের ভূপৃষ্ঠে আর এরকম ঘটনা ঘটবে না। ওই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র এই কাজে কোনোভাবে জড়িত ছিল কিনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা নিজেরাই এসব করেছি, সময় এসেছে। এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।